আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দোস্তরা, আমার বাবাজিরা, অনুরোধ করব আল্লাহর প্রত্যেকটা হুকুমকে আমাদের সমান গুরুত্ব দিতে হবে। আর এই কথা যদি বলি আপনি বলবেন যে হুজুরের কি আকীদা ঠিক নেই। আপনি আকীদারে ছোট বানাইতেছেন। আপনি একটা হুকুম বড় করে দেখতেছেন আর একটা মানতেছেন না, আর আমারে বলবেন আপনি কি আকীদা ঠিক নেই। গাঁজাখুরি পাইছেন, জবাব দিবেন কি আল্লাহর দরবারে সেটা চিন্তা করেন। কবরে যখন যাবেন সাক্ষাৎ তো হবে, কার আকীদা কতটুকু মজবুত সেখানে দেখা যাবে। আমার ভাইরা, এজন্য কোরআন কি বলে, হাদিস কি বলে, সেটাই হচ্ছে আমার মূল আকীদা। কোনো ব্যক্তির বক্তব্য, কোনো ব্যক্তির আদর্শ এটা আমার মূল আকীদা নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য কোরআন আমাকে যেই পথে চলতে বলবে আমাকে সেই পথেই চলতে হবে। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সকল নবী এবং রসুলগণ যেই কাজ করে, কোনো কাজ ব্যক্তিগত কোনো কাজ নিয়ে নবী রসুলদের সাথে সমাজের লোকদের বাড়াবাড়ি ছিল, মারামারি ছিল, কাটাকাটি ছিল, হিংসাবিদ্বেষ ছিল, একখণ্ড জমি নিয়ে ঝগড়া ছিল, ব্যবসা নিয়ে ছিল। কথা বলেন, চুপ হয়ে রয়েছেন কা ভাই? কথা বলেন না কেন? আমার উপর রাগ করলেন? রাগ তো করারই কথা। আল্লাহ নবী কি সবাই কি এত মহব্বত করত? আল্লাহ নবীরে কি এত মহব্বত করত? তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে মুহাম্মদ ওরফে আহম্মদ। অথচ ওই সমাজের লোকেরা তার নাম দিয়েছেন কি আল আমিন। তার যেই সময় মানুষের জান এবং মালের নিরাপত্তা ছিল না, ওই সময় সমাজের লোকেরা কি করত? সম্পদটা নিয়ে আমার নবীর কাছে আমানত রাখত। কতটা বিশ্বাস, কতটা শ্রদ্ধা আপনার আমার নবীকে তারা করতেন। এই নবীজিকে যখন আল্লাহ বললেন ফানজির আশিরাতাকাল আকরাবিন, ও আমার নবী, ও আমার রাসূল, আপনি কি করেন? আপনার আত্মীয় স্বজনকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেন, আপনার রবের সাথে তাদেরকে সম্বন্ধ তৈরি করে দেন, রবের পরিচয় তাদের কাছে বর্ণনা করেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রথা অনুযায়ী কি করলেন? তাদেরকে সাফা মারোয়ার পদ্ধতি নিয়ে ডাক দিলেন। ডাক দিলেন, সবাই সমবেত হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও বাতিজা, কেউ বলে বাতিজা, কেউ বলে ছোট ভাই, কেউ বলে ভাগিনা, কিসের জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো? কিসের বিপদ তোমার কাছে মনে হয়েছে? কিসের আলামত বলো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার কওমের লোকেরা, আমি যদি বলি একদল দস্যু তোমাদেরকে আক্রমণ করার জন্য এই পাহাড়ের অপর প্রান্তে বসে আছে, তোমরা কি আমার সেই কথাটা মেনে নিবে? সবাই কি বলেছিল? হ্যাঁ, অবশ্যই মেনে নেব। কেন নাকি তুমি কখনো মিথ্যা কথা বলো না, আমরা তোমাকে আলামিন বলে জানি, তুমি সত্য কথা বলো, অতএব কি তুমি মিথ্যা কথা বলবা না। অতএব তুমি যেটা বলবা আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে সেটা আমরা মেনে নিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার কওমের লোকেরা, ও আমার বন্ধুরা, যদি তাই হয় তাহলে তোমরা পড়ে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। তোমরা সবাই স্বীকার করে নাও, কুলু, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, পালনেওয়ালা নাই। এই কথা তোমরা স্বীকার করে নাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলতে দেরি, আবুল আহাবের পাথর একটা নিয়ে মারতে দেরি হয় নাই। অথচ আবুল আহাব আল্লাহ রসুলকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, একটু চিন্তা করেন। আল্লাহ রসুলকে এত মহব্বত করতেন, আল্লাহ রসুল পৃথিবীতে আসছেন এই সংবাদটা দিয়েছিল তার একজন দাসী। সংবাদটা দেওয়ার কারণে তারা কি করে দিছেন? আজাদ করে দিছেন। কেমন ভালোবাসার পাত্র চিন্তা করেন। আবার আল্লাহ রসুলের দুইজন কন্যা আবুল আহাবের দুইজন ছেলের সাথে বিবাহ করাই দিয়েছেন।
মহব্বত যদি না থাকতো এটা কি সম্ভব হতো? এক মাইয়া নেওয়ার পর আরো এক মাইয়া কি নেয়? কি বলেন? মহব্বতের কারণেই তো সম্ভব। মহব্বতের কারণে ভালোবাসার খাতিরে কি করেছেন? বাতিজার মেয়েদেরকে নিজের ছেলের জন্য কি বউ করে ঘরে এনেছেন। অথচ দিনের সহি কথা বলতে দেরি, পাথর একটা নিয়ে মারতে দেরি করেন নাই। অথচ এত আপনজন, এত ভালোবাসার পাত্র, সেই আগে কি করেছেন? পাত্র নিয়ে তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস। এই জন্য আমাদেরকে একত্রিত করেছে, আর কোনো কাম পাইলে না। আল্লাহ যদি সর্বে সর্বা হয়, আল্লাহ যদি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হয়, অথচ আমরা কি বলি? জনগণ সকল ক্ষমতার উৎস। কি ঠিক কিনা বলেন? বলে কিনা? বক্তব্যের ভিতরে বলে না? জনগণ কি সকল ক্ষমতার উৎস। সবচেয়ে বড় শিরক এটা, ইন্না শিরকা লা জুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় গুনাহ। অথচ সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। অথচ আমরা মঞ্চ উঠে বলি কি? জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। এই আকীদায় বিশ্বাস কোনো মুসলমান করতে পারে না। সম্মানিত ভাইরা, তাহলে এই আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, এই কথাটা স্বীকার করলে কি হবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের সকল ক্ষমতা কি করতে হবে? আল্লাহ রসুলের কাছে সুপর্দ করতে হবে। কেননা আল্লাহর পয়গম্বরকে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তাদের কি ক্ষমতায় গিয়ে আঘাত লাগে। ক্ষমতায় গিয়ে আঘাত লাগার কারণেই পাথর লইতে দেরি, মারতে দেরি নেই। অথচ এত ভালোবাসার পাত্র, অথচ পাথর সেই আগে নিক্ষেপ করলো। আমার ভাইরা, এই জন্য এই একামতের দিন কিছু লোক করবে না, ওয়াহুয়া কুরহুল লাকুম, এটা তাদের কাছে কি ভালো লাগবে না। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন যারা পালন করবে না এরা হচ্ছে কি? মুনাফিক। এরা কি? যারা একামতের দিন পালন করবে না তারা কি? মুনাফিক। আর যারা বাধা দেবে তারা কাফের। যারা বাধা দেবে তারা কি? কাফের। এখন বাধা দিচ্ছে না? বাধা হচ্ছে না? হচ্ছে কি না? হচ্ছে। আরো বেশি ছিল, এমন সময় ছিল কথা বলার স্বাধীনতা আমাদের ছিল না, বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদিন দিয়েছেন, কথা বলার স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা কথা বলতে পারছি। সম্মানিত ভাইয়েরা, আসলে মূল বিষয় হলো কথা বলা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের মেইন জিনিসগুলো আমাদেরকে বুঝে আমল করা। ঠিক কিনা বলেন? আমাদের মেইন জিনিসগুলো আমাদের বুঝতে হবে, আমাদের পালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইকামতের দিন আল্লাহর জন্য নিবেদিত করে। জমিনটা সৃষ্টি করছে কে? আল্লাহ। এই জমিনটা চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এবং এটা পরিচালনা করবে কারা? কারা? আল্লাহওয়ালারা। কারা? আল্লাহওয়ালারা। এখানে বাধা দেবে কারা? শয়তানওয়ালারা। বাধা দেবে কারা? শয়তানওয়ালারা। যারা শয়তানের দুশ্মন, দোসর, যারা শয়তানের সহযোগী, এরা কি করবে? এই বেটা মেনে নিতে পারবে না, এরা বাধা দিবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি? এই সমাজটাকে কি করা? সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে পরামর্শ করেছিল না ফেরেশতাদেরকে নিয়ে? আল্লাহ কি বলছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও দুনিয়ার ও ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি পূরণ করতে চাই। ফেরেশতারা কি বলছিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। প্রতিনিধির কাজ হচ্ছে আমার এই পৃথিবী খুব সুন্দর করে আমি 6 দিনে এই পৃথিবীকে আমি সৃষ্টি করেছি। এই পৃথিবীটা তারা সুন্দরভাবে আমার বিধান অনুযায়ী তারা পরিচালনা করবে। কি করবে? আমার বিধান অনুযায়ী, আমার কোরআন অনুযায়ী তারা কি এই সমাজটাকে পরিচালনা করবে। ফেরেশতারা কি বলছে? ক্বালু, তারা বলছে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা। আল্লাহ, আবার আপনি দুনিয়ার প্রতিনিধি পাঠাইবেন, তারা ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি এগুলি সব করবে। অথচ ওয়া নাহনু, আমরা নুসাব্বিহু, আপনার কি করতেছি? পবিত্রতা বর্ণনা করতেছি। আর কি করতেছি? আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার প্রশংসা করতেছি। অতএব কি
তাদের চিন্তাধারা এই পৃথিবীতে কি দরকার নাই, খলিফা পাঠানোর প্রয়োজন নাই, আমরাই তো আপনার গোলামি করতেছি, আপনার হুকুম করতেছি, আপনার বন্দেগী করতেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ বলছেন কি ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা কি জানো না। আমি এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, এই প্রতিনিধিকে আমি স্বাধীন করে পাঠাবো, কিছু বিধান দিয়ে পাঠাবো, এই বিধান অনুযায়ী যারা চলবে আমি তাদেরকে পুরস্কৃত করব, আর যারা বিধান মানবে না আমি তাদেরকে শাস্তি দেব। তোমরা তো আমার অধীন, যাকে যেই নির্দিষ্ট যেই কাজ দিয়েছে সেই কাজের বাইরে তোমাদের কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে কিয়াম অবস্থায় সৃষ্টি করেছেন, তারা কিয়ামত পর্যন্ত কি কিয়াম অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়ি আমরা, ওই সূরাতে অসংখ্য অগণিত ফেরেশতা আছে, অসংখ্য অগণিত ফেরেশতা রুকুর হালতে আছে, অসংখ্য অগণিত ফেরেশতা কি সেজদার হালতে, অসংখ্য অগণিত ফেরেশতা কি তাশাহুদের হালতে আছে। যাকে যেইভাবে সৃষ্টি করেছেন এর বাইরে কিছু করার ক্ষমতা কারোই নাই। এমনকি আপনারা জানেন ইসরাফিল আলাইহিস সালাম তিনি কি অবস্থায় আছেন, সিংহে মুখে নিয়ে বসে আছেন। এই ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন যখন তার হাবিবকে ইসরা করাইছেন না, গত মাস গেছে কি এই সবে মিরাজের মাস গেছে ঠিক না, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলকে ইসরা করাইলেন, ইসরা করার পরে জান্নাত জাহান্নাম সব কিছু কী করলেন দেখাইলেন। ওইখানে কি হয়েছে, ইসরাফিল ইসলামের সাথে আল্লাহর রসুলের সাক্ষাৎ হয়েছে, কিন্তু ইসরাফিল ইসলামকে আল্লাহ অর্ডার করছে কি মুখে সিংহে নিয়ে বইয়া থাকতে, যার কারণে ইসরাফিল ইসলাম আল্লাহর নবীকে সালামও দেয় নাই, কারণ আল্লাহর হুকুম বড়। আল্লাহ বলছে ও ফেরেশতা আমার দোস্তরে আমি আনছি, আমার বাড়িতে আনছি বেড়াইতে, আমার দোস্তরে সালাম দিতে কোন জিনিসটা তোমার বাধা দিছে? আল্লাহ আমি তো আপনার দোস্তের গোলাম না, আমি তো আপনার গোলাম। আমি কি আপনার গোলাম? আপনি আমাকে বলছেন তো যখন আপনি অর্ডার করবেন আমি সাথে সাথে সিংহায় ফু দিব। আমি যদি সিংহাটা রাইখে আপনার দোস্তরে সালাম দেই, এমন সময় আপনি বললেন ফু দিতে, আমার লই তো দেরি হয়ে যাব, আপনার হুকুম কি হয়ে যাবে? অমান্য হয়ে যাবে। দেখছেন ইবাদত কাকে বলে? এরকম ফেরেশতারা আল্লাহর গোলামি করতেছেন। তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের মুখ্য উদ্দেশ্য নয়, আল্লাহর এই জমিনটাকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালনা করাই হচ্ছে মূল। সম্মানিত ভাইরা বলতেছিলাম, তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা যেরকম দিন পালন করছে, আল্লাহ রসুলের সাহাবীরা দেখেন কীরকম পালন করছে। আল্লাহ নবী একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আবু বকর মক্কার অবস্থা কি ভালো না? একামতের দিন পালন করতে যাইয়া মক্কার নেতৃস্থানীয় যারা রয়েছে তারা কি বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে, অতএব আমাকেই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। তো যে কোনো সময় আমরা চলে যাব, তুমি কি থাকো রেডি থাইকো, প্রস্তুত থাইকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে হিজরতের রাত পর্যন্ত কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমান নাই। আল্লাহ নবী আসছেন গভীর রজনী, আইসা ডাক দিয়েছে আস্তে আবু বকর, আল্লাহ সাথে সাথে দরজা খুলে দিলেন। আল্লাহ বলছে, আবু বকর এত রাত্রে আমি এত আস্তে ডাক দিয়েছি, তুমি দরজা খুলে দিলা কি, তুমি ঘুমাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছিলেন তুমি তৈরি থেকো, আমি ওই দিন থেকেই তৈরি। তো গাড়িটা লইয়ে কি হাঁটা শুরু করছে, বলছে আবু বকর তোমার স্ত্রী তোমার সন্তান এদেরকে বলে আসবে না একটু? কি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে প্রস্তুত থাকতে বলছেন ওই দিনই আমি সবাইকে বইলা কি সবার থেকে ছুটি নিয়ে রাখছি। ইবাদত কাকে বলে? ইচ্ছা মতন করলেই কি কাজ হবে না, নিজে নিজে দিন তৈরি করলে চলবে না। দিন পালন করতে হবে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী সঠিকভাবে আমল করতে হবে। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলগুলো করেছেন, যেগুলি কষ্ট করে ওগুলি কি আমরা বাদ দিয়ে দেবো, যেগুলি আরামদায়ক সেগুলি আমরা পালন করব। তাহলে কি মুসলমান হলাম? ইবলিস যদি একটা হুকুম অমান্য করে ইবলিস হয়, আর আপনি আমি কি যেগুলি পালন করতে কষ্ট সেগুলি বাদ দিয়া মজারগুলা নিলাম, তাহলে কি কি বলেন ঠিক হবে? সমার ভাইরা আমাদেরকে ফরজ, আল্লাহ নবী বলছেন কি যে ব্যক্তি ফরজকে ফরজের গুরুত্ব দিয়ে আমল করলো, ওয়াজিবকে ওয়াজিবের গুরুত্ব দিয়ে আমল করলো, সুন্নতকে সুন্নতের গুরুত্ব দিয়ে আমল করলো,
সে কি আমার উম্মত। ফালাইসা মিন্না, আর যে করবে না সে আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। আপনি কোন সাহসে আল্লাহর কোন ফরজ হুকুমকে আপনি এক সাইডে রেখে দিচ্ছেন, আপনি পালন করছেন না? কে এই অনুমতি আপনাকে দিয়েছেন? আবার আপনি বলবেন যে না, তাদের সমস্যা আছে, আকীদা সমস্যা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান দিয়া নামাজ ফরজ করেছেন, সেই বিধান দিয়া, সেই কথা দিয়েই একামতের দিনকে ফরজ করেছেন। যেই বিধান দিয়া রোজাকে ফরজ করেছেন, সেই কথা দিয়ে একামতের দিনকে ফরজ করেছেন। অতএব এই একামতের দিন থেকে দূরে থাকার কোনো সুযোগ আপনার আমার কারো থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দিনের ক্ষেত্রে আমরা কতটুকু আমল করলে যথেষ্ট দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামে কিভাবে? পরিপূর্ণরূপে। আংশিকভাবে করলে চলবে? আংশিকভাবে করার কোনো সুযোগ আছে? কঠিন বা কষ্টদায়ক বিষয়গুলো আমরা ছেড়ে দেওয়ার সুযোগ আছে? নাই। যেখানে কষ্ট আর যেখানে শান্তি, সব বিধানগুলোই কি আমাকে পালন করতে হবে। আল্লাহ নবী যদি দোয়া করতেন তাহলে দিন বিজয় করে দিতেন না? আল্লাহ দিতেন কি না? তাহলে তার তায়েফের ময়দানে এত কষ্ট কেন সহ্য করতে হলো? শিবে আবু তালিবের 3টা বছর আরবের লোকেরা তার সাথে টাকা আছে, অথচ তার কাছে বিক্রি করে নেই। টাকা আছে, তারপরেও কি বিক্রি করে নাই? লেনদেন বন্ধ, বেচা কেনা বন্ধ, কথাবার্তা বন্ধ, সব বন্ধ। শিবে আবু তালিবে 3টা বছর আপনার নবী, আমার নবী কোন অপরাধে গাছের পাতা, গাছের ছাল খেয়ে জীবন ধারণ করেছেন? জমিনিয়া সম্পদ ছিল, ঝামেলা ছিল, আত্মীয়তার ঝামেলা ছিল না। একমাত্র ঝামেলা ছিল কি? লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দিনের উপরে একামতের দিনকে বিজয়ী করবে, এটাই ছিল অপরাধ। আর এই অপরাধেই তারা কি শিবে আবু তালিবে 3টা বছর তাকে বন্দী করে রেখেছিল। আমার ভাইরা, এরপরে যখন দেখছে 3 বছর শিবে আবু তালিবে বন্দী করার পরেও কাজ হয় নাই, তখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল তাকে হত্যা করার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দিলেন। তাহলে ইসলাম পালন করবো কি আংশিক না পুরোপুরি? পুরোপুরি। এখানে আল্লাহ বলছেন কি পরিপূর্ণ রূপে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে দিনে দাখিল হও। অতএব দিনের কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ আপনার আমার নাই। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দেখেন, এখানে আরো কঠিন করে আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগিল গায়রাল ইসলাম দীনা, যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ যদি কোনো ব্যক্তি খুঁজে তালাশ করে, পালন করার কথা বলে নাই, যদি খোঁজে তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ যদি কি করে তালাশ করে, ফালা ইউকবালু মিনহু, আল্লাহ বলেন আমি তাদের থেকে সেটা কি করব না, তার পক্ষ থেকে সেটা আমি গ্রহণ করব না। ইসলাম ছাড়া তুমি অন্য কোনো আদর্শ গ্রহণ করবা বা তালাশ করবা, সেটা আমি কি করব না, গ্রহণ করব না। শুধু গ্রহণ করবো না সেখানেই তাই না, ওহুয়া ফিল আখিরা মিনাল খাসিরিন, আখিরাতের চেয়ে কঠিন ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে। আপনি দেখেন এখানে আল্লাহ কি বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, যদি কোনো ব্যক্তি দিন কি করে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ খুঁজে। আর ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ আমরা খুঁজি কিনা বলেন? খুঁজি না। ইসলামের আদর্শ বাদ দিয়ে আমরা কি করি, লেনিনের আদর্শ খুঁজি, কার্ল মার্ক্সের আদর্শ খুঁজি, খুঁজি কিনা, বঙ্গবন্ধুর আদর্শ খুঁজি, শহীদ জিয়ার আদর্শ খুঁজি। এগুলি কি আদর্শ না? আদর্শ মানে কি? এটাই দিন। আদর্শ কি? এটাই দিন। এরশাদের আদর্শ খুঁজি, এটাই কি এরশাদের? এটাই দিন। অথচ আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি খুঁজে শুধু, অথচ আমরা শুধু খুঁজি না, সেটা কি করি, পালন করতেছি।
শুধু পালন করি তাই না, ওই আদর্শের দিকে আবার মানুষকে ডাকতেও আছে, ডাকি না? এই আদর্শের দিকে আমরা কি বঙ্গবন্ধুর আদর্শের দিকে মানুষকে ডাকি না, জিয়ার আদর্শের দিকে ডাকি, অথচ ডাকতে হবে কেবলমাত্র শুধুমাত্র রাসূলের আদর্শের দিকে, অন্য কোনো আদর্শের দিকে ডাকা যাবে না। সেটা কি দেখেন, আপনাদেরকে হাদিসে কুচ্ছি বলছি, হাদিসে কুচ্ছি কি জানেন তো সকলে? হাদিসে কুচ্ছি হচ্ছে যেটা আল্লাহ বলেছেন সরাসরি। কি বলেছেন? আল্লাহ বলেছেন, কিন্তু কোরআনে স্থান পায় নাই, কিন্তু আল্লাহ নির্দেশ করেছেন জিবরিলের মাধ্যমে, আল্লাহ নবী বলেছেন। আল্লাহর নবী বলেন, আন হারিসুল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم امركم بخمس والله امرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قدر شبرا فقد خلع ربقة الإسلام من عنقه إلا يرجع ومن دعا بدعاء الجاهلية فهو من جيش جهنم وإن صام وصلى وسام أنه مسلم। তিরমিজি শরীফের হাদিস, মুসনাদ আহমদ এবং তিরমিজি। সহিহ হাদিস কিনা বলেন? তিরমিজি কি সিয়া সিত্তারা একটা না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারিসুল আশারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে 5টা বিষয়ের আদেশ করছি, ওয়াল্লাহু আমারনি বিহিন্না, যেই 5টা বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন। আল্লাহু আমারনি বিহিন্না, আল্লাহ আমাকে আদেশ করেছেন। 1 নম্বর হচ্ছে বিল জামাতি, তোমরা সংঘবদ্ধ জামাতবদ্ধ জীবন যাপন করবে। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে একামতের দিনকে ধারণ করো, মজবুতভাবে, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই দেখেন একামতের দিন, এই ব্যাপার অসংখ্য আয়াত, অথচ এই ব্যাপারে কি নেই? নসিহত নেই। এখানে আল্লাহ কি বলছেন? তোমরা আল্লাহর একামতের দিনকে মজবুতভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখানে কি বলছেন? সংঘবদ্ধ, বিল জামাতি, সংঘবদ্ধ জীবনযাপন করবে। 2 নম্বর ওয়াসামিন, তোমরা কি করবে? তোমরা নেতার আদেশ শ্রবণ করবে। আর নেতা কি আমাদের? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথাগুলি কি করতে হবে? আমাদের মনোযোগ দিয়া শুনতে হবে। সামি, এরপর অত্ততুন, তার আনুগত্য করতে হবে। কার? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের করতে হবে। এবং আল্লাহ কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো? রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের কি করবেন? ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবেন এখানেই শেষ না, আল্লাহ তোমাদের গুনাহগুলোও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আমরা যে রসুলের ইত্তেবা করি, রসুলের অনুসরণ করি, তাহলে আল্লাহ কি করবেন? আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, আর আমাদের কি করবেন? আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহ রসুলের কি ইত্তেবা আমাদের করতে হবে। আল্লাহ রসুল সেটাই বলেছেন, ওয়াতাআতুন, কি করতে হবে? রসুলের ইত্তেবা করতে হবে। ওয়াল হিজরাতুন, তথা আল্লাহর অপছন্দীয় কাজ কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহ যে কাজগুলি পছন্দ করে না, আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যেই কাজগুলি করার জন্য নির্দেশ দিচ্ছে, সেই কাজগুলো তোমরা কি ওতপ্রোতভাবে, ঐক্যবদ্ধভাবে কি করবে? পালন করবে। আর যেই কাজগুলো করতে নিষেধ করছেন, সেই কাজগুলোর দ্বারে কাছেও যাওয়া যাবে। সামনে বের, তাহলে কি রসুলের কি করতে হবে? ইত্তেবা করতে হবে। তাআতুন ওয়াল হিজরাতুন, তো আল্লাহর অপছন্দনীয় কাজ কি করব? আমরা বর্জন করব। 5 নম্বর হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একামতের দিন বাস্তবায়নের জন্য, দিন কায়েমের জন্য কি করা? লড়াই করা, সংগ্রাম করা। দিন কায়েমের জন্য সংগ্রাম করা, প্রচেষ্টা চালানো।
আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হোক, আমরা সবাই চাই তো? আমরা সবাই চাই জমিনটা আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, সবাই চাই তো? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন বলি আমিন। তাহলে আমরা এই জমিনটা আল্লাহর, আল্লাহর জমিন, এখানে আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। সমানে এই 5টা জিনিসের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী নির্দেশ করেছেন কি? আমাদেরকে। এরপর আল্লাহ নবী বলছেন ওমান দা বিদাল জাহিলিয়া ফাহুয়া মিন জুশিল জাহান্নাম। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া, এই দ্বীনে হক ছাড়া অন্য কোনো ব্যক্তির আদর্শের দিকে মানুষকে আহ্বান করবে, ফাহুয়া মিন জুশিল জাহান্নাম, সে জাহান্নামী হবে। আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের দিকে মানুষকে যে ডাকবে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইল্লা আইয়ারজিয়া, যতক্ষণ না সে আবার কি এই দ্বীনের ভিতরে প্রবেশ না করে। কোনো ব্যক্তির আদর্শ, কোনো ব্যক্তি মতভেদের দিকে, কোনো ব্যক্তির আদর্শের দিকে যেই ডাকবে, সে কি হবে? জাহান্নামী হবে। যে পর্যন্ত সেখান থেকে তওবা করে আবার কি এই দ্বীনের রাস্তায় ফিরে না আসবে, সে জাহান্নামী হবে। ওয়াইন সামা, যদি সে রোজা রাখে, ও সাল্লাহ, নামাজ পড়ে, ওয়াজামা আন্নাহু মুসলিম, নিজেকে বড় বুজুর্গ, বড় মুসলমান বলে দাবি করে, এরপরও সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কে বলেছেন? আল্লাহর বাণী, হাদিসে কুদসি, আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন। সম্মানিত ভাইরা, অথচ আমরা মুসলমান, আমরা জুব্বা টুপি সব ঠিক আছে, নামাজও পড়ি, রোজাও রাখি, নামাজের মধ্যে দাঁড়ায় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার হুকুম মতন সকল কাজ করি আর তোমার কাছেই সাহায্য চাই। মসজিদ থেকে বাইরেই আমি বলি আমি কি ধর্মনিরপেক্ষ মতবাদের সাংগঠনিক সম্পাদক। আহা, মসজিদে এসে ঢুকলাম, ঢুকে বললাম যে আল্লাহ তোমার হুকুম মতন সকল কাজ করি আর তোমার কাছেই সাহায্য চাই। মসজিদ থেকে বাইরেই যত পাই দিতেছি আর পরিচয় দিতেছি আমি ধর্মনিরপেক্ষ মতবাদের সাংগঠনিক সম্পাদক। রেডি থাকো, গুতা তোমার লেগে কি প্রস্তুত আছে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন, এই জন্য বলেছেন তুমি রোজা রাখো, নামাজ পড়ো, মুসলমান বলে দাবি করো, তুমি কোথায় যাবে? জাহান্নামে যাবে। যদি তুমি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের দিকে কোনো মুসলমানকে, কোনো ব্যক্তিকে তুমি আহ্বান করো। অতএব ডাকতে হবে, ডাকার ছাড়া নিস্তার নাই, ডাকতে অবশ্যই হবে, দাওয়াতি কাজ অবশ্যই করতে হবে। কিন্তু দাওয়াতি কাজ করতে হবে কোনটার? একামতে দ্বীনের, ইসলামের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, আপনি দাওয়াতি কাজ করতে থাকেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যেই দাওয়াত দিবেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে এসেছে। তাহলে দাওয়াতি কাজ করব কোনটার? যেটা আমার রবের পক্ষ থেকে কি এসেছে। অতএব আমরা দাওয়াতি কাজ করব, তাবলীগ করব কোনটার? কোরআনের, যেটা আমার রবের পক্ষ থেকে আসছে। এটা কি করছেন? আল্লাহ বলছেন তার হাবিবকে, বাল্লিগ, আপনি পৌঁছাইতে থাকেন, তাবলীগ করেন, দাওয়াতি কাজ করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যেটা আপনার রবের পক্ষ থেকে আসছে। ওয়াইল্লাম তাফাল, আর আপনি যদি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। আপনি যদি সেটা না করেন, কি রিসালাতের দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠাচ্ছি, সে দায়িত্ব আপনি কি করলেন না? পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, জেনে রাখুন মানুষের দুষ্কৃতির হাত থেকে, জুলুমের হাত থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। তাহলে দাওয়াতি কাজ করতে গেলে কি হবে? জুলুম আসবে, এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের আপনাকে কষ্ট দেবে, মানুষ আপনাকে আঘাত করবে, মানুষ আপনাকে শিবা আবু তালেবে বন্দি করবে, মানুষের আপনার কল্যাণ নেওয়ার জন্য কি পুরস্কার ঘোষণা করবে। অতএব আপনি কি করবেন না? এটার ভয় পাবেন না। তাহলে দাওয়াতি কাজ এটা কি আমাদের জন্য ফরজ না? করতেই হবে। তবে কোনটা করবেন? যেটা কোরআন এবং সুন্নাহ আছে, যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন সেইটার। এটার সারা বাহিরে কোনো দাওয়াতি কাজ করলে যাবেন কোথায়? জাহান্নামে। আমরা জাহান্নামে যেতে প্রস্তুত আছি? নাই। অতএব আমরা কি ইসলাম ছাড়া অন্য কোন আদর্শের দিকে মানুষকে ডাকবো না, আমরা ডাকবো শুধুমাত্র কেবলমাত্র কোরআন এবং সুন্নাহর দিকে। ঠিক না বলেন সম্মানিত ভাইরা? তাহলে আমরা দাওয়াতি কাজ করব কোরআন এবং সুন্নাহ।
সম্মানিত ভাইরা, তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো মতভেদ যদি আমরা তালাশ করি, পালন করা দূরের কথা, তালাশ করলেই কি আল্লাহ আমাদের কাছ থেকে এটা কী করবে না, গ্রহণ করবে না, এবং আমরা কি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে যদি আমরা অন্য অন্য আদর্শ থেকে কিছু পালন করি তাহলে কি আরও বেশি সমস্যা না? তালাশ করতে গেলেই যদি আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে দেয়, তাহলে যদি পালন করি তাহলে কি ক্ষতিগ্রস্ত আরো বেশি হবে না? এজন্য অন্য কোনো আদর্শের দিকে আমরা যাইতে রাজি না। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো কিছু মেসেজ দিচ্ছেন গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন, ওমান দা বিদাল জাহিলিয়া ফাহুমিন জুশিল জাহান্নাম। হে নবীজি, আপনি বলে দিন, যদি কোনো ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের দিকে মানুষকে আহ্বান করে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব আপনার উম্মতরা যেন কি থাকে, এই ব্যাপারে সাবধান থাকে। সাবধান হতে হবে কিনা? আমরা কি ইসলাম ছাড়া অন্য কোনো দিকে ডাকতে পারবো? জাহান্নামে হতে বা চাই আমরা? চাই না। তাহলে আমরা শুধু ইসলামের দিকে আহ্বান করবো। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো কিছু নসিহত করেছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের ভিতরে বলছেন, ইকামতুদ্দিন আমরা কিভাবে পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু ভালোবাসে, পছন্দ করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা যারা ইউকাতিলুনা যারা ইকামতে দ্বীন পালন করে, জিহাদ করে, কতল করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে যারা কি করে, ইকামতে দ্বীন বাস্তবায়নের জন্য কি করে, প্রয়োজন হইলে হত্যা করে, কতল করে। সফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ কি করেন? তাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে করেন ভালোবাসেন। কাদেরকে? যারা ইকামতে দ্বীনকে বিজয়ী করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য কি করে, সীসা ডালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে। আর সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ আন্দোলন যখন করে, আল্লাহ তখনই কি করে, তাদেরকে বিজয় দান করে। দেখুন, আমরা দেখছি 17টা বছর আমাদের দেশের বিরোধী দলগুলা অনেক আন্দোলন করছে, কিন্তু কি সরকার ফু দিয়া উড়াই দিছে। সরকার কি করছে? ফু দিয়া উড়াই দিছে। কিন্তু কিছু ছোট ছোট বাচ্চা ছাত্র, এই ছাত্রগুলা যখন কি করেছেন, সীসা ডালা প্রাচীরের মতো প্রতিরুদ্ধ হয়ে আন্দোলন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে এত স্পিরিট দিয়েছেন, যখন সেনাবাহিনীকে গুলি করার অর্ডার দিল, তারা বলছে যে কি, একটা মারি একটাই কমে, একটা মারি একটাই কমে, মাঠ খালি হচ্ছে না। সীসা ডালা প্রাচীরের মতন যখন তারা প্রতিরোধ হয়ে গিয়েছে, আল্লাহ তাদের বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যদি ইসলামের জন্য এরকম অপ্রতিরোধ হই, আমাদেরকে বিজয় দিবেন কে? আল্লাহ। দেখেন, এই এত বাহিনীর মোকাবেলায় এই কয়েকটা ছাত্র, এটা তো ফুদিয়াই উড়িয়ে দেওয়ার কথা যদি আল্লাহর সহযোগিতা না থাকতো। দেখেন, আল্লাহ নবী এই পৃথিবীতে আসার 50 দিন আগে আব্রাহা আসছিল কি, কাবা শরীফ ধ্বংস করার জন্য, ঠিক না? কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহা সৈন্যবাহিনী নিয়ে আসছে। আল্লাহ কি করেছেন? ছোট ছোট আবাবিল পাখি দিয়ে কি করেছেন? তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। ফাজা আলাহুম কাসফিন মাকুল, খেয়ে ফেলা গাছের তুল্য করে দিয়েছেন তাদেরকে। সম্মানিত ভাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যদি ওভাবে সীসা ডালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হয়ে আমরা দিন কায়েমের জন্য কাজ করি, আল্লাহ আমাদের কি করবেন? অবশ্যই বিজয় দিবেন। এই দেশে কোরআনের রাজ কায়েম হবে, কলেমার পতাকা দেশে উড়বে। আমরা সবাই চাই তো? মুখে চাইলেই হবে না, এই জন্য কি আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্মানিত ভাইরা, আর এই কাজ যদি আমরা করি, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাগুলিকে আরো মজবুত এবং সুদৃঢ় করে দিবে। সূরা মুহাম্মাদের কয় নম্বর আয়াত? 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে সহযোগিতা করো। আল্লাহকে আমরা সহযোগিতা করব কিভাবে বলেন? আল্লাহকে সাহায্য করার ক্ষমতা আমাদের আছে? নাই। তাহলে এখানে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহ ইয়ানসুরুল ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। তোমরা যদি আল্লাহকে সহযোগিতা করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তাহলে আল্লাহর সহযোগিতা কিভাবে? এই জমিনটা আল্লাহর, এই জমিনটা আল্লাহর দুশমনেরা এই জমিনটা পরিচালনা করে কি আল্লাহ চায়? চায়? আল্লাহ চায় না। আল্লাহ চায় আল্লাহর এই জমিনটা আল্লাহওয়ালারা কি করবেন? পরিচালনা করবেন। আল্লাহওয়ালারা যাতে পরিচালনা করতে পারে এই জন্য আপনি কি করবেন? নেক ভালো লোকগুলারা কি করবেন? নেতৃত্ব দেওয়ার জন্য আপনি পাঠাইবেন। এটাই হচ্ছে কি আল্লাহকে সহযোগিতা করা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। চিন্তাটা করছেন? আল্লাহকে সাহায্য করতে আমরা কে পারি? কোন সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আর কি করে, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, আল্লাহকে সহযোগিতা করে, অর্থাৎ একামত দিন কায়েমের জন্য কি করে? কাজ করে। একামত দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, কাজ করে। আল্লাহ তাদের কি করবেন? সহযোগিতা করবেন। ওই সাব্বিত আকদামাকুম, এবং তাদের পাগুলিকে মজবুত করে দিবেন। তারা দৌড় দিবে খালি হাতে, আর ওরা অস্ত্র শুদ্ধ দৌড়াইবে। আপনি খালি হাতে দৌড় দিবেন, আপনার পা আল্লাহ মজবুত করে দিবেন, ওরা অস্ত্র থুয়ে দৌড়াইবে। তাহলে আল্লাহকে আমরা সহযোগিতা করতে চাই কিনা? আল্লাহ আপনার আমার কাছ থেকে সহযোগিতা চাইছেন দিন কায়েমের ব্যাপারে। আমরা সহযোগিতা করতে রাজি আছি ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই একামতে দিন কাজ যেই ব্যক্তি করবে এটা জাহান্নাম থেকে মুক্তির একটা মাধ্যম। এটা কি? জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। সেখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও ঈমানদাররা, মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না? কি বলবো? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, আপনারা কি শুনতে চান? আল্লাহ বলছে সেই ব্যবসাটা কি? তুনজিকুম মিন আযাবিন আলীম। যেই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করবেন। এই ব্যবসা যদি আপনারা করেন তাহলে আল্লাহ আমাদের কি করবেন? জাহান্নামের আযাব থেকে বাঁচাইবেন। আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইছি কে কে? দেখি হাত দেখান তো আল্লাহকে। সবাই জাহান্নামের হাত থেকে বাঁচতে চাই? জাহান্নাম থেকে বাঁচতে হলে এই ব্যবসা করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে দেখেন ব্যবসাটা কি? তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচাবেন। সেই ব্যবসাটা কি? তুনজিকুম মিন আযাবিন তুমিনুনা বিল্লাহ। ব্যবসা করতে পুঁজি লাগে না? ব্যবসা করি, ব্যবসা পুঁজি লাগে কি না? লাগে। তো ব্যবসার পুঁজি কি? 1 নম্বর তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমাদের সকলের ইনশাআল্লাহ পুঁজি ঈমান আছে, আছে না? 1 নম্বর পুঁজি আমাদের সকলের আছে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আমাদের সকলের আছে। এরপর রাসূলি, রাসূলের উপর ঈমান, এটাও আমাদের আছে। এরপরে আরেকটা পুঁজি লাগবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। দিন কায়েমের জন্য কি? আন্দোলন করতে হবে। জিহাদ মানে, জিহাদের অর্থ কি? জিহাদের অর্থ এই না অস্ত্র লইয়ে আপনি নেমে যাবেন, যারা ইসলামের বিরুদ্ধে আপনি তাদেরকে হতাইয়া লাইবেন, এটা নাম জিহাদ না। জিহাদের অর্থ হচ্ছে এই জমিনটা আল্লাহর, আল্লাহর এই জমিনটাকে আল্লাহর জন্য নিবেদিত করার জন্য আপনি কাজ করবেন। আল্লাহর এই জমিনটাকে আল্লাহর জন্য নিবেদিত করার জন্য আপনি কী করবেন? কাজ করবেন। সে কাজটা কীভাবে? সে কাজটা এভাবে হতে পারে যে আপনার যে ভাইটা নামাজ পড়ে না আপনি তাকে নামাজ শিখান। আপনার যে ভাইটা দিন মানে না তারে দিন মানা শিখান। আপনার যে ভাইটা কি করে না, হালাল হারাম বাইচা চলে না, তারা হালাল হারাম বাঁচানোর জন্য কাজ করেন। এই যে ময়দানে উলামায়ে কেরাম নসিহত করে, এটাও কি? দিনের কাজ। ইমাম সাহেবরা মসজিদে মেম্বারে বক্তব্য দেয়, নামাজ পড়ে, এরাও কি? এই ব্যবসাটা করতেছে, জিহাদ করতেছে, ঠিক না? এরপরে মাদ্রাসায় যারা কেতাব পড়াচ্ছে তারাও এই কাজ, দিনের কাজ করতেছে।
তবে এই সকল কাজের মধ্যে চূড়ান্ত লক্ষ্য থাকতে হবে। কি চূড়ান্ত লক্ষ্য থাকতে হবে? আমরা কি হিজবুল্লাহ আমাদের দেশে আছে না? হিজবুল্লাহ সংগঠন আছে না? আছে না? আমরা হিজবুল্লাহ পরিচয় দিই না? দেই, কিন্তু লক্ষ্য ছাড়া হিজবুল্লাহ হইলে এটা আল্লাহর কোনো ফায়দা আছে? আল্লাহ রসুলের লাগবে কোনো কামে? লক্ষ্য ছাড়া? লক্ষ্য থাকতে হবে না? আল্লাহ রসুল হিজবুল্লাহর কাজ করেছেন, কিন্তু লক্ষ্য ছিল না? ছিল কি না? লক্ষ্য ছিল? কথা বললেন, লক্ষ্য ছিল কি না? লক্ষ্য ছিল। আর লক্ষ্য ছিল বিদেই আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা তার বিরোধিতা করছেন। আর লক্ষ্য যদি না থাকতো তাহলে তাদের বিরোধিতাও প্রয়োজন ছিল না। তারা তো বলছিলই, হে মোহাম্মদ তুমি দিনটাকে আসো, আমরা কি করি একটু ভাগাভাগি করি, কি দিনটাকে ভাগাভাগি করে নেই। তুমি যদি ক্ষমতা চাও তোমরা ক্ষমতা দেবো, তোমার ধর্মমন্ত্রী বানাই দেব। তুমি যদি সম্পদ চাও আরবের শ্রেষ্ঠ ধনী তোমাকে বানাই দেব। তুমি যদি নারী চাও আরবের সুন্দর সুন্দর শ্রেষ্ঠ নারীগুলি তোমাকে দেওয়া হবে। তাহলে কি সম্পদ, নারী, গাড়ি, বাড়ি সব পাইছিল না? পাইছিল কি না? অর্থাৎ তাকে ছিবাল তবলিতে বন্দি থাকারও দরকার ছিল না, আর তাকে জেল জুলুমের শিকার হওয়ার দরকার ছিল না। তার হত্যা করলে পুরস্কৃত 100 লালুট ঘোষণা, এটাও কি প্রয়োজন ছিল না? সে শান্তিতেই সব কিছু পাইয়া যাইত। কিন্তু আল্লাহ নবী সেটা গ্রহণ করলেন না কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার রবের পক্ষ থেকে যেই বিধান আসছে আপনি সেই বিধান কায়েম করুন। অতএব এখানে ভাগাভাগি চলবে না। আর আমাদেরকে বলা হয়েছে আসেন আমরা ভাগাভাগি করি। আমরা ভাগাভাগি করছি, কি করছি না? মঞ্চও সাজাইছি না, এখানে বিরিয়ানিও খাইছি না। তাহলে যে আল্লাহ নবী ভাগাভাগি করেন আমরা করতেছি কি? আমরা দিন ভালো বুঝি কি? আমরা বেশি বুঝি না? কি বলেন? অতএব সাবধান হতে হবে, সাবধান হতে হবে বন্ধু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যখন বন্দি, হুসাইনের সামনে কি একদিকে নীলনদ, অন্যদিকে কি ইয়াজিদের বাহিনী। ইয়াজিদ তার কাছে দুধ পাঠাইছে, দুধ গিয়ে বলছে ইয়াজিদের পক্ষ থেকে এসে বলতেছে হুসাইন তুমি মদিনায় চলে যাও, তুমি ইয়াজিদের বশ্যতা স্বীকার করো, তাহলে তোমাকে কি করা হবে? মদিনার গভর্নর করে দেওয়া হবে, তোমাকে বাড়ি গাড়ি নারী সব কিছু দেওয়া হবে। শুধু একটা শর্ত, তুমি ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নাও। ইয়াজিদ বলছে শোনো, তোমরা যেই কথা বলছো তাগুদের সাথে সম্পর্ক রেখে আমার নানাজি কখনো চলে নাই। তুমি আমাকে যেই প্রস্তাব দিয়েছো সেই প্রস্তাব অনেক আগে তোমার নেতারা আমার নানাজিকে দিয়েছিল, আমার নানাজি সেই প্রস্তাব মেনে নেয় নাই। অতএব আমি তার দৈহিত্র হয়ে, তার কলিজার টুকরা নাতি হয়ে আমি সেই প্রস্তাব মেনে নিতে পারি না। ইয়াজিদ বলে তাহলে তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। যুদ্ধ করলো, যুদ্ধ করে ইয়াজিদ 6 পরিবারের শেষ হয়ে গিয়েছে। 6 পরিবার শেষ হয়ে গেলে কি হবে? আল্লাহ তাকে কি করেছেন? দুনিয়ার থেকে বিজয় হয়েছে, কিন্তু তার বিজয় হয়েছে কিনা? তার বিজয় অবশ্যই হয়েছে। এবং সে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই গিয়েছেন যে তাগুতের সাথে সম্পর্ক কইরা দুনিয়ায় কিছু পাইতে পারো, কিন্তু আখেরাতে কোনো জায়গা তোদের থাকবে না। আর তাগুতের সাথে যদি তোমরা সম্পর্ক না রাখো তাহলে হয়তো বা দুনিয়া তোমরা শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের ইজ্জত বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইকামতের দিনে কাজ যদি আমরা করি তাহলে আমাদের কি করবে? আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবে। শুধু তাই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা এই ব্যবসাটা, আল্লাহ যেহেতু আমরা ব্যবসা ভালো বুঝি, ব্যবসাকে আমরা কি ব্যবসার সাথে আমরা জড়িত, ব্যবসা ভালো বুঝি, এই জন্যই আল্লাহ কি ইকামতের দিনটাকে ব্যবসার সাথে তুলনা করছেন। ব্যবসার সাথে তুলনা করে বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই ব্যবসার পুঁজি হচ্ছে কি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রসুলের প্রতি ঈমান আনতে হবে, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে। তাগুদের সাথে কি সম্পর্ক রাখা যাবে না। তাগুদের সাথে সম্পর্ক রাখলে কি আর ইকামতের দিন হবে না, জিহাদ হবে না। তাগুদের সাথে সম্পর্ক ছিন্ন করো, তাহলে সেটাই তোমার হবে কি? মূল পুঁজি, সেটাই হবে মূল ব্যবসা। আর এই ব্যবসাটা করলে কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাকে জাহান্নামের আযাব